সবুজ পাহাড়ের বুক চিরে একটা ছোট রাস্তা, যেখানে প্রকৃতি তার সবটুকু রহস্য ঢেলে দিয়েছে এবং মেঘেরা যেখানে প্রতিনিয়ত গল্প বনে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গার নাম হলো সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। পাহাড়ে ঝিরির শব্দ, বুনো জঙ্গল আর হাতে একটা বাঁশের লাঠি নিয়ে খাড়া সিঁড়ি বেয়ে ওঠার এই ব্যাপারটা মোটেও সহজ ছিল না। এই পাহাড় পাড়ি দিয়ে উপরে উঠলে দেখতে পাওয়া যাবে একটি প্রাচীন মন্দির, যার ইতিহাস দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে চলেন ঘুরে আসা যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা, চন্দ্রনাথ পাহাড়ে। মহাদেব। এইসব দোকানে দুপুরের খাবারের বুকিং করতে হবে। এছাড়াও লাঠি ভাড়া নেওয়া যায় এবং ব্যাগও রাখা যাবে। অবশেষে আমরা যাত্রা শুরু করব সেই উপরের চূড়ার উদ্দেশ্যে। ওঠার সময় মোটামুটি অনেকগুলো দোকান পড়বে, সো হালকা খাবারের জন্য কোনো সমস্যা হবে না। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি চূড়ার উদ্দেশ্যে। আমরা ছিলাম 4 জন, কিন্তু কিছুক্ষণ পর আমাদের দলে যোগ দিল আরেকটা ছোট বন্ধু। এই পয়েন্ট থেকে বাম দিকে চলে যেতে হবে, আর আসার সময় আরেকটা রাস্তা ধরে আমরা নেমে যাব। আজকের ওয়েদার সবচেয়ে বেস্ট। কোনো রোদ নেই, চারপাশে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। অনেক বাতাস, তো এরকম ঠান্ডায় পথ লম্বা হলেও মন্দ হয় না। মহাদেব। প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দিচ্ছে। সেই ভাই সেই দেখ, এই জায়গায় সব বাতাস। পথ যেন শেষ হয় না, কিন্তু দুপুরবেলা রোদের দেখা নেই, এটাই অনেক। Authentic Parasha de Faisal. এখন মোটামুটি অর্ধেক রাস্তা উঠে হয়েছে, আর অর্ধেকের মতো বাকি। কিছুক্ষণ হাঁটি আর কিছুক্ষণ পর পর আমরা ব্রেক নিই। আমাদের কোনো তাড়া নেই, কারণ সময়ের স্বল্পতা নিয়ে পাহাড় ঘোরা যায় না।
আমরা চাই পাহাড়কে অনুভব করতে। ঠিক আছে, পারফেক্ট মিডলে মিডলেই হাঁটতেছো। এই বিরূপাক্ষ মন্দির পর্যন্ত চলে আসলে বুঝে নিতে হবে আর মাত্র 10 মিনিটের মতো রাস্তা বাকি। এটা হচ্ছে এখন চারপাশের অবস্থা, সেই একটা ওয়েদার আসছে। এই অবশেষে পৌঁছে যায় চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। চারপাশে সব উঁচু নিচু পাহাড় আর মাঝখানে আমরা। এখন সময় বিকাল 4টার মতো। অবশেষে নেমে যাওয়ার পালা। নামার সময় পরিবেশ আরো মেঘলা হতে থাকে, ঝড়ো বাতাসও বাড়তে থাকে, কিন্তু তবুও বৃষ্টি হচ্ছে না, এটাই অনেক।
অবশেষে আমরা নেমে পড়ি। এবার ঘরে ফেরার পালা। আজকের মতো গল্প এখানেই শেষ। পরের বার দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে।